হালাল হারাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাহ বিদআহ, এই প্রত্যেকটার মূলনীতি আলাদা আলাদা। প্রত্যেকটার মূলনীতি আলাদা আলাদা মূলনীতি। হালাল হারাম সম্পর্কিত দুনিয়াবি জিনিসের উপরে, দুনিয়াবি আসবাবের উপরে হালাল হারামের মাসালা আসবে। হারাম কিসে হয়? হারাম এমন কিছু জিনিস যা দুনিয়াবি কাজে আপনারা ব্যবহার করে থাকেন, যেমন খাবার। খাবার আমরা খাই জান্নাত লাভের জন্য নাকি বেঁচে থাকার জন্য দুনিয়াতে? প্রশ্ন আসবে কি হালাল আর হারাম, হালাল হারাম, হালাল খাবার নাকি হারাম খাবার? প্রশ্ন আসবে এইটা। এখান থেকে বেছে বেছে আমাদেরকে হালাল খেতে হবে। কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল উত্তম হালাল খাও, মানে হালালও খেতে হবে আবার তয়্যিবাও খেতে হবে। তয়্যিবা বলতে হালালের মধ্যে উত্তমটা খাও। পচা কলা খাই নাকি? হারাম। পচা কলা কি হারাম? হারাম না, তবে উত্তম না, কি না? উত্তম না। আচ্ছা, এরপরে পোশাক পরিধানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিষেধাজ্ঞা দিয়েছেন, যেই সকল পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওইগুলা পরিধান করা হারাম। আর বাদ বাকি ওই নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেগুলো, সবগুলো হালাল। রেশম পরিধান করা কি হারাম। অলংকার, পুরুষের জন্য স্বর্ণ হালাল নাকি হারাম? হারাম। আরো রয়েছে এই যে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র গুলা কি হারাম। বাদ্যযন্ত্র হারাম। একটা অনুষ্ঠান, অনুষ্ঠান তো আনন্দের দিন, আনন্দের দিনের মধ্যে কি আনন্দ করা হালাল কি হারাম? প্রশ্ন এটা আসবে নাকি সুন্নাহ বিদআত আসবে? আনন্দের একটা দিনে সুন্নাত আর বিদআতের প্রশ্ন কি হালাল আর হারামের প্রশ্ন? হালাল আর হারামের প্রশ্ন। এইভাবে দুনিয়াবি জীবনে আমরা যা কিছু ব্যবহার করি, দুনিয়াবি জীবনে যা কিছু ব্যবহার করি, এটার প্রশ্ন হলো হালাল নাকি হারাম, হালাল নাকি হারাম। এরপরে এই জায়েজ না জায়েজ একই জিনিস, এইগুলোর মধ্যে জায়েজ না জায়েজ